হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি নিয়ে এসেছি কাতলা কালিয়ার রেসিপি নিয়ে। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, বেশি বক বক না করে। তো দেখো, আমি মাছটা এখন ধুয়ে লবণ আর পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো দেখো, আমি এখানে হলুদ ব্যবহার করব না। এবার আমি একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। এখানে কিছু পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এবার আমি একে একে মাছটা ভেজে নেব। আমি প্রথমে হলুদ ব্যবহার করিনি, আর এখন আমি সর্ষের তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখো, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মাছটা তুলে নেব, আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এবার এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা এলাচ, এবার দুটো তেজপাতা, একটু গোটা জিরে, এবার আমি দিয়ে দেবো একটা গোটা কেটে রাখা পেঁয়াজ। ভালো করে এবার ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ পেস্ট করা। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে 2 থেকে আড়াই মিনিট পর্যন্ত একটু ভেজে নেব। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে আরেকটু ভেজে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। এবার আমি এখানে একটু রসুন আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার আমি দিয়ে দেব এবার ভালো করে আরেকটু ভেজে নেব মশলাটা, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই কাতলা কালিয়াটা একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করা হবে। তো দেখো, এখন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু জল। ভালো করে মশলাটা আবার কষিয়ে নেবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাজু বাদাম। এবার দিয়ে দেবো টক দই। ভালো করে আবার মশলাটা পেস্ট করে নেব। এই টক দই আর কাজু বাদামটা এবার পেস্ট করে নিলাম। এবার দিয়ে দেবো, ভালো করে আবার কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব।
এবার দিয়ে দেবো হালকা লবণ, এবার দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার একটু ফুটিয়ে নেব। দেখো মশলার গায়ে থেকে কেমন তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ছাড়লেই। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে আমায় ক্ষমা করে দিও। তো দেখো পুরো আমার কাতলা কালিয়া রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।